ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. وقال الله سبحانه وتعالى: وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء. وقال الله سبحانه وتعالى: يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا لا فضل لعربي على عجمي ولا عجمي على عربي ولا لأسود على أحمر ولا لأحمر على أسود إلا بالتقوى. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা 2 দিন আগের বিচার করলে একটা বিশেষ প্রেক্ষাপট আমাদের কাছে চলে আসছে। ঠিক 2 দিন পরের হিসাব করলেও ভিন্ন আরেকটি প্রেক্ষাপট আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। গত 2 দিন আগে ছিল আমাদের এই দেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিন, 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
2 দিন পরের হিসাব যদি করি আমরা, তাহলে আমাদের সামনে আসতেছে খুব গুরুত্বপূর্ণ একটা রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত। তো দুইটা বিষয়েই আমরা সামান্য কথা বলার চেষ্টা করব, এবং দ্বিতীয় বিষয় সেটার জন্য আমাদের যদি সম্ভব হয় সচরাচর ওই রাতেও আমরা কথা বলার চেষ্টা করি, ওই সময় যদি সম্ভব হয় তখনও কথা বলা যাবে। প্রথম যে বিষয়টা সেটা হলো ভাষা। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটা গেল, সেই শিরোনামের সাথে আসলে শব্দ একটাই আসে, বিষয়বস্তু যেটা সেটা হলো ভাষা। তবে কোরআনে কারিমের সর্বত্রই আমরা ভাষার সাথে আরো দুইটা জিনিস পাই। কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলিতেও এই বিষয়ক যে সতর্কীকরণ বা এই বিষয়ে আমরা আমাদের অবস্থান কি হবে, এই বিষয়টা যেখানেই আমাদের শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসের সর্বত্র আমরা ভাষার সাথে আরো দুইটা জিনিস পাই। একটা হলো বর্ণ, কালার, গায়ের রং, আর আরেকটা হলো জাত, বংশ ইত্যাদি ভিন্নতা, দল, উপদল বা গোত্র, গোষ্ঠী ইত্যাদির ভিন্নতা, ভাষার ভিন্নতা এবং বর্ণের ভিন্নতা। এইসব বিষয়ে বেশ কিছু কথাবার্তা কোরআন হাদিসের মধ্যে আমরা পাই। এর মধ্যে একটা ব্যাপার হলো এই জিনিসগুলির ভিন্নতাটা কেন, এই হলো একটা ব্যাপার। আরেকটা হলো ভাষা ইত্যাদি বিষয়ে আমাদের করণীয়, আর আরেকটা ব্যাপার যেটা থাকে সেটা হলো এইসব বিষয়ে আমরা যে বাড়াবাড়ি করি সেগুলোর ব্যাপারে সতর্কবার্তা। শুরুতে যে ব্যাপারটা সেটা হলো এইসব ভিন্নতা কি কারণে, এই ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। নিশ্চয়ই আকাশ, জমিন এগুলোর সৃষ্টি করা এবং তোমাদেরকে বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন বর্ণে তোমাদের বিভক্ত করে দেওয়া, এগুলো আল্লাহ তাআলার অনেক বড় একটা কুদরত। এই ব্যাপারটা নিয়ে যদি কেউ চিন্তা করে, তাহলে বিশ্বের যেই লোকগুলি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করবে তার জন্য এখানে খুব বড় সড় নিদর্শন রয়েছে। এই হলো এগুলোর ভিন্নতার যে কারণটা খুব নির্দিষ্ট করে কোরআনে কারিমে যে বলা আছে, এগুলো আল্লাহ তাআলার কুদরত অথবা আল্লাহ তাআলার নিদর্শন। মিন আয়াতিহি, এই আয়াত শব্দের অর্থ ওই দুইটা হয়, একটা আল্লাহ তাআলার কুদরত হইতে পারে এটা, অথবা আল্লাহর দেওয়া নিদর্শন। আল্লাহ তাআলার কুদরত এর অর্থ হলো যে আল্লাহ তাআলা উনি স্রষ্টা, আল্লাহ তাআলার সৃষ্টির যেই ক্রিয়েটিভিটি, এই ব্যাপারটা এগুলো থেকে বুঝে আসে। এমনিতে কোনো জিনিস সৃষ্টি করে ফেলা এটা একমাত্র আল্লাহর ক্ষমতা। মানুষজন কোনো কিছু হয়তো বানাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যে সৃষ্টি করতেন সেই সৃষ্টিটা ওই গড় পড়তা সৃষ্টি এরকম না। আল্লাহর সৃষ্টিগুলো খুব এক একটা এক এক রকম। মানুষের গায়ের যেই কালার সেটা, বা মানুষের যেই চেহারা সেই চেহারার ডিজাইন, এই ব্যাপারগুলো একজনের সাথে আরেকজনের মিলে না।
এত ভিন্নতা, ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহ তাআলা মানুষজনকে সৃষ্টি করছেন। এই হলো মানুষের রং, বর্ণ ইত্যাদি, যেগুলো দেখে প্রত্যেকটা মানুষকে আলাদাভাবে শনাক্ত করা যায়, চিহ্নিত করা যায়। এত সুন্দরভাবে একদম ভিন্ন ভিন্ন রূপে আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করছেন এবং মানুষের মধ্যে এত ধরনের ভাষা দিছেন। একটা তো হলো কোন ভাষায় কথা বলবে সেটা, আর একটা হলো সেই ভাষায় যে কথা বলবে সেই ভাষার মধ্যেও এই বাংলা ভাষারও কত ধরনের যে এই রূপ আছে, এক এক অঞ্চলের এক এক ভাষা। আবার যেই রূপেই সে কথা বলুক সেখানেও তার টোনের কারণে অথবা তার টানের কারণে মানুষজন তার এই দূর থেকে আলাপ শুনেই বুঝে ফেলতে পারে এটা কার বক্তব্য। এত বৈচিত্র্য, মানুষকে চেহারা দেখে চেনার জন্য এই রঙের বৈচিত্র্য, বর্ণের বৈচিত্র্য, বর্ণের বৈচিত্র্যের পাশাপাশি মানুষের এই ভাষার বৈচিত্র্য। ভাষার বৈচিত্র্য ব্যাপারটা খুব গভীর। শুধু এক ভাষায় কথা বলে এরকম না, সে ভাষায় কথা বলে, ওই ভাষার ওই আঞ্চলিক টানে কথা বলে এবং সেই অঞ্চলের মধ্যে তার ব্যক্তিগতভাবে ওই লোকেরও বিশেষ টোন আছে, যেটা শুনে একদম কোন লোকটা সেটাও চেনা যায়। এত ভাষার মধ্যে এত বৈচিত্র্য আনা যে যেই ভাষা শুনে কোন ভাষায় কথা বলে তো বটেই, কোন লোকটা কথা বলছে সেটা পর্যন্ত চিনে ফেলা সম্ভব। মানুষের বর্ণের মধ্যে এত বৈচিত্র্য যে একজনের বর্ণে আরেকজনের সাথে মিলবে না, কালার মিললে ফেস কাটিং মিলবে না। এত ভাবে এত বৈচিত্র্যময় করে তৈরি সৃষ্টি করা, এটা আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাবান, এটার বড় একটা নিদর্শন বহন করে দেবেন। এই হলো আল্লাহ তাআলা যে কথাটা এখানে বলছেন যে তোমাদেরকে এইভাবে ভাষার বৈচিত্র্য দিয়ে এবং তোমাদের বর্ণের বৈচিত্র্যের মাধ্যমে তোমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলা অনেক বড় একটা কুদরতের বহিঃপ্রকাশ। যে ব্যাপারটা নিয়ে চিন্তা করলে মানুষজন বিশ্বের যে কোনো লোকের জন্য এতে রয়েছে আল্লাহকে চিনে যাওয়ার জন্য সোজাসুজি নিদর্শন। এই হলো ওয়ামিন আয়াতিহি, আল্লাহর যে কুদরত, সেই কুদরতের একটা বহিঃপ্রকাশ। এটা হলো আল্লাহর কুদরতের বিবেচনা করলে, অথবা ওয়ামিন আয়াতিহি এর মানে হলো আল্লাহর দেওয়া একটা নিদর্শন, যে নিদর্শনের মাধ্যমে তোমরা পরস্পরকে শনাক্ত করতে পারো। এই কথাটা আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে আবার বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। হে মানুষজন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদের গোড়া একটাই, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে। তোমাদের সবার সৃষ্টি একজন পুরুষ এবং একজন নারী থেকে, একজন পুরুষ এবং একজন নারী থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করা হয়েছে। আমাদের অনেক সময় অনেক কিছু মানুষজন বলার চেষ্টা করে অবশ্য আলহামদুলিল্লাহ এই সমাজে টিকতে পারে না, মানব থেকে, শিম্পাঞ্জি থেকে, ওরকম বিভিন্ন বক্তব্য মাঝে মাঝে আসে। তো আল্লাহ তাআলা খুব স্পষ্ট বলছেন তোমাদেরকে একজন মানুষ এবং একজন পুরুষ এবং একজন নারী, আদম এবং হাওয়া আলাইহিস সালাম, এই দুজন থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই কারণে তোমাদের মূল গোড়া এক, সেই গোড়ার ভিত্তিতে তোমরা কেউ কোনো ধরনের বড়াইয়ে লিপ্ত হইতে পারো না। বাকি তোমাদের মধ্যে বেশ কিছু বৈচিত্র্য আছে, যার বংশের বৈচিত্র্য আছে, গোষ্ঠীগোত্র ইত্যাদির বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্যটা কেন? এটা বড়াইয়ের জন্য না, যে আমি অমুক বংশের লোক, আমার সাথে কথাবার্তা বললে একটু হিসাব করে বলতে হবে, আমি অমুক এলাকার লোক, আমাকে আসলে না গুণা পারা যাবে না, আমাকে সমীহ করে চলতে হবে, এই ধরনের কোনো বড়াই ইত্যাদির জন্য না। কেন এই বিভক্তিটা, এই জাত বংশের পুত্র ইত্যাদির যে বিভক্তি, সেটার কারণটা আল্লাহ তাআলা খুব স্পষ্ট বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে বংশে পুত্রে এগুলোতে তোমাদেরকে আমি বিভক্ত করেছি, লিতাআরাফু, তোমাদের পরিচয় সহজ করার জন্য। কোন জায়গার লোক, কোন এলাকার লোক, কোন বংশের লোক, ওটা বললে মানুষজনকে চিনা যায়, যে কারো পরিচয় দিতে গেলে এটা সহজ হয়। এই পরিচয় দেওয়াটা সহজ হওয়ার জন্য তোমাদেরকে এইভাবে আমি বিভক্ত করেছি। এটার জন্য কোনো গর্বের কোনো কারণে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
আদতে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় তো সেই লোকই যে আল্লাহর দৃষ্টিতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মুত্তাকি, বেশি তাকওয়াবানদের, সেই আল্লাহর কাছে প্রিয়। ওই জাত বংশ ইত্যাদির বিচারে এই যে বিভক্তিটা করা হয়েছে, ওগুলোর বিচারে মানুষজনের শ্রেষ্ঠত্ব ওগুলোর উপরে নির্ভর করে না। মানুষের শ্রেষ্ঠত্ব নির্ভর করে তার তাকওয়ার উপরে। তো এই হলো আমাদের যে ভাষা, সেই ভাষা বা আমাদের বর্ণ এবং আমাদের জাত বংশ ভূত ইত্যাদির বৈচিত্র্যে এই বিভক্তিগুলো কেন, সেই কথাটা আল্লাহ তাআলা বলছেন। এবং ভাষা বিষয়ে আল্লাহ তাআলা ভাষা শিক্ষা করা এই বিষয়ে আমাদেরকেও গুরুত্ব আরোপ করেন কারিমে এবং হাদিসেও করা হয়েছে। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মাতৃভাষা যেটা, সেই ভাষা শিক্ষা করা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এটা সব নবীদের সুন্নত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি যত নবীদেরকে পাঠিয়েছি সব নবীদেরকে আমি তাদের গোত্রীয় ভাষায় প্রেরণ করেছি, তাদের সেই মাতৃভাষা যেটা সেটা দিয়ে প্রেরণ করেছি, যেন তারা তাদের গোত্রের মানুষজনের কাছে আমার দাওয়াতগুলি খুব সুনিপুণভাবে সুচারুরূপে পৌঁছে দিতে পারে, সুন্দরভাবে এগুলি যেন তারা ক্লিয়ারলি বর্ণনা করে দিতে পারে। এই কারণে আমি তাদেরকে তাদের এই গোত্রীয় ভাষা দিয়ে প্রেরণ করেছি এবং সেই গোত্রীয় ভাষায় ওনারা পারদর্শী ছিলেন, কথা বলতেন। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেই নবীদের দাওয়াতের আলোচনাই করেছেন সেখানেই বলছেন যে তাদেরকে আমি তাদের ওই জাতির কাছে তাদের এই সমুদ্রীয় ভাই অমুককে নবী হিসাবে পাঠিয়েছি, তাদের কাছে দাওয়াত প্রেরণ করেছেন। তো এইভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাই সব নবীর ব্যাপারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে প্রেরিত হয়েছিলেন এবং আরবে প্রেরিত হওয়ার পরে উনিও সেই গোত্রের সেই যেখানে ছিলেন সেখানকার আরবি ভাষা, সেই ভাষা বিষয়ে পারদর্শী ছিলেন, দক্ষ ছিলেন। বিভিন্ন সূত্রে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে আসসাহুল আরব বাইনা আন্নী কুরাইশুন, কুরাইশ বংশের হওয়া সত্ত্বেও আমি আরবের মধ্যে সবচেয়ে বেশি বিশুদ্ধভাষী। তো বিশুদ্ধভাষী হওয়া সেটা কথাটা এখান থেকে চলে আসে। বিশুদ্ধ ভাষায় কথা বলা সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং সেই বিশুদ্ধ ভাষা এবং মাতৃভাষা শিক্ষা করা সেটাও গুরুত্বপূর্ণ, সব নবীদের সুন্নত। মাতৃভাষা মানে আপনি যেই জায়গায় যেইখানে আপনার জন্ম সেইখানকার ভাষা, ওই বাংলা শুদ্ধ ভাষা সেটা না, ভৈরবের ভাষা আর কি, ভৈরবের লোকজনের কথা, সেটা হলো মাতৃভাষা। সেই মাতৃভাষায় কথা বলা সেটা নবীদের সুন্নত। নবীরা এই নিজেদের মাতৃভাষা যে অঞ্চলে ছিলেন সেই আঞ্চলিক ভাষায় কথা বলতেন, সেটা সেইভাবে করেই নবীদেরকে প্রেরণ করা হয়েছে। এবং আঞ্চলিক ভাষায় কথা বলা এবং শুদ্ধ ভাষায় কথা বলা সেটারও গুরুত্ব আছে, সেটাও শিক্ষা করা। এবং বিশেষভাবে আরবি ভাষায় কথা বলা সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। হাইবুল আরব আলী সালাতিন, তোমরা আরবি শিক্ষা করো তিনটা কারণে। ফাইন্নী আরাবিয়্যুন, কারণ আমি আরবি। ওয়ালিসানুল কোরআন আরাবিয়্যুন, কোরআনে কারীমের ভাষা আরবি। কোরআনে কারীম শিক্ষা ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই, এই কারণে কোরআনের ভাষা যেহেতু আরবি সেটা শিক্ষা তোমাদের করতেই হবে। এবং ওয়ালিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, এবং জান্নাতবাসীদের যে ভাষা সেই ভাষাটাও হবে আরবি, এই কারণে তোমরা আরবি ভাষা শিক্ষা করো। তো এই হলো ভাষা শিক্ষা করা। ভাষার মাধ্যমে আল্লাহ তাআলা কি বার্তা দিতে চান, কত বড় নিদর্শন, সেই ব্যাপারটা গেল। ভাষা শিক্ষার গুরুত্বের বিষয়ে আমরা খুব সংক্ষেপে কয়েকটা কথা বললাম। এবং পাশাপাশি ভাষা নিয়ে বাড়াবাড়ি না করা এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে উনি একদম শেষ দিকে যে ভাষণ, খুব গুরুত্বপূর্ণ ভাষণ, সর্বশেষ যে বড় জমায়েত ছিল সেখানে বিশেষভাবে তাকিদ দিয়ে গেছেন মানুষজনকে যে তোমরা খুবই সতর্ক থাকবা, সাবধান থাকবা। সময় আসবে যখন মানুষ ভাষা নিয়ে গর্ব করা শুরু করবে। ভাষা শিক্ষার জিনিস, ভাষা শিক্ষা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভাষা তোমরা শিক্ষা করবা, কিন্তু একটা সময় চলে আসবে যেই সময়টায় ভাষা নিয়ে মানুষজন এত বড়াই করবে যে আমাদের ভাষার জন্য এত মানুষ প্রাণ দিছে, এত মানুষ কোনো ভাষার জন্য প্রাণ দেয় নাই, আমাদের ভাষার জন্য এত এত কুরবানি করতে হয়েছে, এত মানুষ শহীদ হয়েছে। আমাদের ভাষা পৃথিবীর মধ্যে এত গুরুত্বপূর্ণ ভাষা যে ইতিহাস পৃথিবীর মধ্যে ভাষার সিরিয়াল করলে এই 5 নম্বরের ভিতরে আমাদের এই বাংলা ভাষা বোঝা যায়। এই ধরনের বড়াইয়ে লিপ্ত হবে একটা সময় মানুষজন। এগুলো যেন না করি আমরা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছেন আলা আলা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা। সাবধান, তোমরা খুব সতর্ক থাকবা। কোনো ভাষাভাষী হওয়া
সেটা হোক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা আরবি ভাষাভাষী হোক না কেন, অথবা অন্য যে কোনো ভাষাভাষী হওয়া, এটার কোনো কৃতিত্ব না, এটা কোনো ক্রেডিটের ব্যাপারই না। এবং কোনো বিশেষ অঞ্চলের হওয়া, গোত্রের হওয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি সৌভাগ্যের হলো কেউ আরবে নবীর দেশে জন্ম নেওয়া, এটাও যদি কেউ হয়, এত সৌভাগ্য পায়, সেটাও ক্রেডিটের কোনো কিছু না, এখানেও কৃতিত্বের কিছু না, এগুলি সব আল্লাহর হাতে। এবং কোনো কালারের হওয়া, সেই কালারটা যেটাই হোক, এটা ওই শ্বেতাঙ্গ হোক বা কৃষ্ণাঙ্গ হোক, শ্বেতাঙ্গ হইলে কৃষ্ণাঙ্গের উপরেও না, আর যদি কেউ কৃষ্ণাঙ্গ হয় সেই কৃষ্ণাঙ্গেরও শ্বেতাঙ্গের উপরে কোনো কৃতিত্ব নাই, এগুলিও কৃতিত্বের কোনো মাধ্যম না। এই ব্যাপারগুলো নিয়ে চরম বাড়াবাড়ি হবে শেষ দিকে। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য খুব সতর্ক করে গেছেন এই ব্যাপারটায়, যে কোনো ভাষাভাষী হওয়া, অথবা কোনো অঞ্চলের হওয়া, অথবা কোনো বিশেষ কালারের হওয়া, এগুলো কোনো কৃতিত্ব বহন করে না, এগুলো ফজিলতের কোনো মাধ্যমই না, এগুলো নিয়ে তোমরা কেউ বড়াইয়ে লিপ্ত হইবা না। বড়াইয়ের একমাত্র যে কারণ সেটা হলো তাকওয়া। তাকওয়া যেটা, তাকওয়া অবলম্বন করা, সেই তাকওয়া অবলম্বনের মাধ্যম, তাকওয়া অবলম্বন করতে পারলে যে যত বড় মুত্তাকি হবে তার জন্যই হলো সেই এত বড় কৃতিত্বের মাধ্যম, সেই বেশি ফজিলত পাবে। এছাড়া এই ভাষার ভিন্নতার কারণে, অমুক ভাষাভাষী হওয়ার কারণে, অমুক কালারের সে এই কারণে, অমুক অঞ্চলের সে এই জন্য আল্লাহর কাছে তার কোনো গুরুত্ব নাই। এই হলো আরেকটা ব্যাপার। ভাষা দিয়ে কি বার্তা দিয়েছেন আল্লাহ তাআলা, ভাষা শিক্ষার গুরুত্ব এবং ভাষা নিয়ে যেন বাড়াবাড়ি না করি, এই কয়েকটা ব্যাপার। এবং সর্বশেষ আমরা যে ব্যাপারটা বলছিলাম, 2 দিন পরেই আমাদের গুরুত্বপূর্ণ একটা রাত আসতেছে, সেই রাতেও আমরা চেষ্টা করি কথা বলার, সেখানে আমরা বিস্তারিত বলবো। আমরা শুধু একটুকু বলি যে এটা এই যে রাতটা আসতেছে শবে বরাত, সেই শবে বরাতে আমরা বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব। ইবাদতের মধ্যে যদি বিশেষ কোনো ইবাদত নাম ধরে নাই, এই রাতটা মূলত হইল বিশেষ কিছু লোকদের রাত, আল্লাহ তাআলার বান্দাদের রাত, যেই আল্লাহর বান্দারা আল্লাহর সাথে কাউকে শিরিক করে না, এবং বান্দারা নিজেদের মধ্যকার আল্লাহর সাথে সম্পর্ক ভালো, শিরিক করে না, আর নিজেদের মধ্যেও সম্পর্ক ভালো, নিজেরা একের সাথে একের সম্পর্ক ভালো, কারোর সাথে কোনো বিদ্বেষ, কারোর সাথে কারো বৈরিতা এগুলি নাই, যাদের এই সব লোকদেরকে আল্লাহ তাআলা ওই রাতে ক্ষমা করে দেন। এই কারণে আমরা ওই রাত আসার আগে এই যোগ্যতাটুকু অর্জন করার চেষ্টা করব, আল্লাহর সাথে কাউকে শিরিক না করা, এবং যার সাথে যার সম্পর্ক খারাপ সেই সম্পর্ক ভালো করে নেওয়া এই রাত আসার আগে আগে। ভালো সম্পর্ক যাদের বান্দাদের সাথে, যার কোনো খারাপ সম্পর্ক নাই কারোর সাথে, ওদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেন। এই জন্য এর আগেই আমরা সেই ক্ষমার উপযোগী হওয়া এবং আমল ইত্যাদির কথা সেই রাতে আমরা বলার চেষ্টা করব। এবং পরবর্তী দিনে রোজা রাখা, এটার প্রস্তুতিটা হয়তো আগে নেওয়া লাগে। এই রোজা রাখার অনেকগুলি ব্যাপার। শবে বরাতের পরের দিন, গত সপ্তাহে আমরা বলেছি শাবান মাসে রোজা রাখা, সেই শাবান মাসও ওই দিন, শাবান মাসেরই একটা দিন সেটা। এরপরে আমরা বলেছিলাম আইয়ামে বীজের, প্রতি মাসের 13, 14, 15 এই দিনগুলিতে রোজা রাখা, এই দিনগুলিরও একটা ওই দিনটা। এবং এই বছর আরেকটা নতুন সংযোজন, সেটা হলো একটা বিশেষ সুন্নত, সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখা। তো শবে বরাতের পরের যে দিনটা, ওই দিনটা আবার সোমবারও। তো সোমবার মাসের মাঝখানের যে গুরুত্বপূর্ণ যে 3 দিন রোজা রাখার, ওর মধ্যে একটা দিন শাবান মাসে রোজা রাখার কথা, সেই শাবান মাসেরও একটা দিন, পাশাপাশি শবে বরাতের পরের দিন। এতগুলো ব্যাপার একসাথে সন্নিবেশিত হয়েছে, এই জন্য পরের দিন রোজা রাখার জন্য আমরা সচেষ্ট হবো। এবং আগের 3 দিন রোজা রাখার কথা, তো ওই 3 দিনেই আমরা আজকে, কালকে এবং পরের দিন, শনি রবি সোম, কালকে পরশু তারপরের দিন শনি রবি সোম, এই 3 দিনেই রোজা রাখার আমরা জন্য চেষ্টা করবো। এবং বাকি কথা ইনশাআল্লাহ ওই দিন রাতে আমরা বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আপনাদের আপনাদের সামনে একদম একটু কথা বলবেন। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি ফরিদপুর কালিন্দা পরিবারের ছেলে। সামনে উপজেলা নির্বাচনে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাচ্ছি। সামনে 25শে মে একটা উপজেলা নির্বাচন হবে। এই উপজেলা নির্বাচনে আমাকে স্বাধীনভাবে সহযোগিতা করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। হুজুরদের কাছে বিশেষ করে দোয়া চাই। আমি আজকে আসসালামু আলাইকুম। একটা দাওয়াত নামা এসেছে আমাদের কাছে। নূরে মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসার ইসলামী মাহফিল 29 ফেব্রুয়ারি, আগামী বৃহস্পতিবার
এখানে বিশেষভাবে মাওলানা তাজুল ইসলাম সাহেব এবং মাওলানা তিব্বতুল্লাহ সাহেব সহ আমাদের আঞ্চলিক অনেক বক্তারা উপস্থিত থাকবেন। চন্ডীগড়ের মধ্যপাড়া হাসপাতাল রোড, হাজি মলাই মিয়ার বাড়ি, ধন্যবাদ। অনেক জায়গা ফাঁকা আছে, সেগুলি আমরা গ্রহণ করে তারপরে ধন্যবাদ।